অন্যদিকে কমিশনকে তোতা পাখি বিদ্রুপ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সবাইকে আমি দোষারোপ করছি না, তবে কিছুজন রয়েছে যারা হিজ মাস্টার্স বয়েস, সঠিকভাবে কাজ তো করছেই না, উল্টে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে তালিকা থেকে। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I don't blame all the election commission officials because I respect the chair. But if somebody works only for his master's boys or just like parrot and don't maintain the institution impartially, vindictively they delete the name of the people, the voters. সামনের দরজায় নির্বাচন কমিশনকে রাখছে, বিজেপির থেকে পেছন দরজা দিয়ে লোক ঢোকাচ্ছে। তবে এই কাজ প্রত্যেকে করছে এটা বলবো না, সব আধিকারিকদের আমি দোষারোপ করব না। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। Time the SIR process as per RP Act, but they became the real master and they are being deputed backdoor from the BJP party, but front door of course the election commission. I don't blame all the election commission officials. এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন শোনাই। কমিশনের সামনে যাতায়াত করেন বা যারা নির্বাচন কমিশনে একাধিকবার গেছেন নিজের বিষয়বস্তু রাখতে, তারা জানেন যে গেট একটাই রয়েছে। আমার মনে হয় যে তিনি গত 48 ঘন্টা ধরে সত্যি কিন্তু খুব আমাদের বাঙালি হিসেবে লজ্জাবোধ হয় যে তিনি এইখানে এসে, দিল্লিতে এসে এই ধরনের আচরণ গত 48 ঘন্টা 24 ঘন্টা ধরে করছেন। কিন্তু একদিকে তিনি এই ধরনের আচরণ করছেন, অন্যদিকে কালকে সুপ্রিম কোর্টে যে মামলা আছে সেই মামলা এবং সুপ্রিম কোর্টের যে স্ট্যান্ডিং তার প্রতি কোনো রকম শ্রদ্ধা না জানিয়ে নর্মালি এই কেসটা ধরুন, নর্মালি সুপ্রিম কোর্টে এই বিষয়টা আসছে কালকে, তাহলে আমি যদি সেখানে পার্টি হই, আমি এমন ধরনের আচরণ করব যাতে সুপ্রিম কোর্টে কালকে কেসটা আসছে সেটা সুপ্রিম কোর্ট শুনবে এবং সুপ্রিম কোর্ট তার রায় দেবে। তিনি সব জুডিশিয়ারি, কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল বডি সব কোনোটাকেই তিনি তোয়াক্কা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে নাটক করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। প্রতিক্রিয়া দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আমরা বা বিজেপি আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারব। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই, বাংলার মানুষও বিশ্বাস করে না।